আজ এক বাস্তব ঘটনা বলবো, একটি পরিবারের কথা বলবো, তবে সেটি টাটা, আম্বানি, আদানি এই পরিবারের কিন্তু কথা নয়, একটি অন্য পরিবার। নাম করছি না, আপনারা গেস করুন যদি পারেন, না পারলে আমি পরে বলে দেবো। বিষয়টা হচ্ছে অত্যন্ত গরিব পরিবার। ভদ্রমহিলা তিনি সাংঘাতিক দারিদ্র্যের মধ্যে কাটাচ্ছেন তার পরিবারকে নিয়ে। একদম কমপ্লিটলি ঝুপড়ি বলতে যেটা বোঝায় সেই ঝুপড়িতে উনি থাকতেন, কিন্তু নিষ্ঠা ভরে উনি পুজো পাঠ করতেন। তো এরকমভাবে চলছে। তো মা লক্ষ্মী ওই পরিবারের ইতিহাস অনুযায়ী এবং ওই পরিবারে যে এখনও কথিত রয়েছে যে মা লক্ষ্মী সেখানে বিরাজমান হন, এবং সেখানে তাকে ওই ভদ্রমহিলাকে বলেন যে কলিযুগে এরকম ধরনের ভক্তি এবং ভক্ত হতে পারে আমার ধারণার বাইরে। কাজে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, আমি খুশি হয়েছি এবং সেই জন্যই আবির্ভূত হয়েছি। তো ভদ্রমহিলাকে বললেন যে বলো তুমি কী চাও। তো উনি বললেন যে তুমি এসে যখন পড়েছো আমি তোমাকে যেতে দেবো না, তোমাকে এখানেই থাকতে হবে, এই ঘরেই থাকতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। দরকারে তুমি আমাদের জন্য যা যা করার করবে, আমার জানার দরকার নেই, কিন্তু তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। তখন মা বললেন যে অসম্ভব ব্যাপার, আমি এসেছি তোমার ভক্তিতে খুশি হয়ে, কিন্তু তোমাদের আমি এখানে থাকতে পারবো না, আমি তো সব জায়গাতেই রয়েছি। বলো না আমার এখানে থাকতে হবে, এখানে থাকতে হবে, এই ঘরে থাকতে হবে। বলে আমি সেটা পারবো না, তুমি অন্য কিছু চাও। তখন উনি বললেন যে ঠিক আছে, তাহলে আমি আপনাকে এক গ্লাস জল এনে দিচ্ছি। তো বলো ঠিক আছে, জল খাওয়াবে? বললো হ্যাঁ, কিন্তু যতক্ষণ আমি জল আনবো ততক্ষণ কিন্তু তোমাকে যেতে দেবো না, তুমি যেতে পারবে না। বললো ঠিক আছে, তাই হোক, আমি জলের জন্যই অপেক্ষা করছি। তো ভদ্রমহিলা বাইরে এসে কুয়োতে ঝাঁপ দেন এবং উনি জল নিয়ে আর ফেরেননি, এবং মা লক্ষ্মী গেলেন ভেসে। এবং তারপর থেকেই পরিবারের যাবতীয় উন্নতি, আয় পয় সব 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 হয়েছে। অবশ্যই তারা নিজেরা কাজ করেছে, মা লক্ষ্মী বসলেন আর জ্যোতি ছড়ালেন তা তো নয়। পরিবার রীতিমতো খাটাখাটনি করে যা যা করেছে তাতে যথেষ্ট বিত্তশালী পরিবার আজও তারা রয়েছেন আর কি। এবং সেই পরিবারে মা লক্ষ্মী আজও বিরাজ করেন এবং পরিবারের সকলে সেটা মানেনও। এইটা হচ্ছে বাস্তব ঘটনা, এবং সেই পরিবার কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, আমাদের ভারতবর্ষেই রয়েছে। ওই যে বললাম, টাটা, আদানি, আম্বানি এরা নন, এই পরিবার বাদ দিয়েও আরও পরিবার আছে। আরও একটি পরিবার যার কথাটা আজকে বললাম, এটা একটি বাস্তব ঘটনা। কি বুঝলেন? সুতরাং পরিশ্রম করুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, ঠিক ফল হবে। হয় নিজের উপর আর ঈশ্বরে বিশ্বাসটা রাখতে জানতে হয়। ভালো থাকুন।